বাংলা প্রাইম টাইমে আপনাদের আরও একবার স্বাগত। আমি স্বর্ণালী সরকার আপনাদের সঙ্গে রয়েছি। আজ রামায়ণ নিয়ে কথা হবে শুরুতেই। রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম। না, জয় শ্রীরাম বলছি মানেই আবার ভেবে বসবেন না রাজ্যের শাসক দলের মতো কোনো দলীয় স্লোগান দিচ্ছি, কারণ যেরকম জয় মা দুর্গা বললে এমন নয় কি শাসক দলের স্লোগান দিচ্ছি বা ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী বা অরূপ বিশ্বাসের কোনো পুজোর সুরুচি সঙ্গের স্লোগান দিচ্ছি যেমন তেমন যেরকম হয় না, ঠিক সেরকমভাবেই জয় শ্রীরাম স্লোগানটাও জয় শ্রীরাম স্লোগানই। জয় শ্রীরাম আমরা শ্রীরামকে স্মরণ করেই বলে থাকি। যদি রামকে কেউ ভালোবাসতে না পারেন বা পছন্দ করতে না পারেন, শ্রীরামের কথা যদি ভুলে যান, যদি রামায়ণের কথা ভুলে যান, যদি 7টা খণ্ডের কথা ভুলে যান, তাহলে আমাদের কিছু করার নেই। এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকে রামায়ণের কথা, রামায়ণের এই প্রেক্ষিতটা কেন তুলে ধরছি? কারণ আজ বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং সেখানে তাকে স্বাগত জানানোর জন্য কি ছিল জানেন? ছিল রামায়ণ। ঠিক তাই, একদম থাইল্যান্ডের যারা নৃত্যশিল্পী তারা অসাধারণ একটি রামায়ণ, রামলীলা উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। থাইল্যান্ডের ভাষায় রামায়ণকে বলা হয় রামাকিয়ান। সে রামাকিয়ান যে অপূর্ব সুন্দর ভঙ্গিমাতে, নৃত্যশৈলীতে, একদম থাইল্যান্ডের যেটা দেশীয় বেশভূষা এবং যে ধরনের নৃত্যশৈলী আমরা দেখে থাকি তার মাধ্যমে তারা একটা অপূর্ব রামায়ণ উপহার দিলেন। এবং যদিও এটাই প্রথমবার নয়, এর আগে আমরা জানি থাইল্যান্ডের রামায়ণ পৃথিবী বিখ্যাত। মুশকিল হচ্ছে যে রাম গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন, বিভিন্ন দেশের সংস্কৃতিতে মিশে রয়েছেন। শুধুমাত্র নিজ দেশে, নিজ ভূমে অদ্ভুত রকমভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল তাকে পরবাসী বা বহিরাগত মনে করে থাকেন। কিন্তু আবারও বলি, সমস্যা ব্যক্তিগত, আমাদের নয়। কি ছবি দেখতে পেলাম দেখাবো সমাদৃতার সঙ্গে। যে ছবিটা স্বর্ণালী দেখাবো সেটা দেখাতে গেলে বলতেই হয় সেই পুরনো প্রবাদ, বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাম শুধু এক অযোধ্যার রাম নয়, এক ভারতের রাম নয়, রাম সবার। এবং রাম যে সবার সেই ছবি থাইল্যান্ডে উঠে এলো রামাকিয়েনের মাধ্যমে। রামাকিয়েন কি ভাবছেন? থাই ভাষায় এই যে রামলীলার ছবি দেখতে পাচ্ছিলেন তাকে বলা হয় রামাকিয়েন। আজ যখন বিমস্টেকের অনুষ্ঠান চলছিল সেখানে এই রামাকিয়েনই প্রদর্শিত হচ্ছিল। দেখুন থাইল্যান্ডের ঐতিহ্যের সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে রামাকিয়েন, তা যেন এই নৃত্যশৈলীতেই কোথাও পরিচয় পাওয়া যায়। খানিকক্ষণ যেন চুপচাপ বসে দেখতে হয়, শুনতে হয় এই রামাকিয়েন। ঐতিহ্য একেই বারবার দোষারোপ করা চলে, বারবার এই নাম নিতে কেউ কেউ ভয় পায়, কোথায় ভূত দেখতে পান। এই ছবির পাশাপাশি আপনাদের যে ছবি দেখাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের সম্মেলনে গিয়েছেন, তাকে স্বাগত জানাতেই এই নৃত্যশৈলীর পরিবেশন যেটা দেখাচ্ছিলাম। প্রধানমন্ত্রী মোদী যখন পৌঁছন তার পরপর ছবি দেখতে পাচ্ছেন তাকে কীভাবে স্বাগত জানানো হয় বিমস্টেকের 6ষ্ঠ সামিটে। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রধানমন্ত্রী মোদী পৌঁছানোর পর তাকে স্বাগত জানানোর ছবি।
মোদিকে নিয়ে আবেগের ছবিটা দেখলেন তো? এরপরেই মোদি যখন পৌঁছন সামিটের স্থলে, তারপরে আবার সেই ছবিটা একবার দেখা যাক, যখন রামাকিয়েন পরিবেশিত হয়, থাই ভাষায় রামলীলা। রাম কোনো এক যুগের নয়, রাম কোনো এক দেশের নয়, রামকে কখনো কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। আজ এই সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও গিয়ে যেন সত্যি গায়ের শিরায় শিরায় যেন সেই ধরনের একটা অনুভূতি তৈরি করছে। এই দেখে মনে হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলিনি এবং সেই সংস্কৃতি সর্বত্র বিরাজমান। থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে থাইল্যান্ডের মাটিতে বসে রামের স্ট্যাম্প উদ্বোধন করলেন। এবার সেই ছবিটা, এই হচ্ছে সেই স্ট্যাম্প। অফিসিয়াল ভিজিট টু থাইল্যান্ড অফ মিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অন 3rd and 4th April 2025। লেখাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই স্ট্যাম্প যা থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে উদ্বোধন করলেন। এবং উদ্বোধন করার পর প্রকাশ করার পর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। भारत और थाईलैंड के सदियों पुराने संबंध हमारे गहरे सांस्कृतिक और आध्यात्मिक सूत्रों से जुड़े हैं। मैं थाईलैंड सरकार का आभारी हूं कि मेरी यात्रा के उपलक्ष्य में 18वीं शताब्दी की रामायण म्यूरल पेंटिंग्स पर आधारित एक विशेष डाक टिकट जारी किया गया है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।